বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব উপলক্ষে প্রণবাঞ্জলি অ্যাপ ও যুগের প্রণব বাণী ইউটিউব চ্যানেলের উদ্বোধনে ভারত সেবাশ্রম সংঘের সংস্থাপক যুগবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের দিব্য জীবন ও কর্মপ্রেরণাকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির এক অভিনব সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে উদ্বোধন করা হলো দুটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রণবাঞ্জলি অ্যাপ ও যুগের প্রণব বাণী ইউটিউব চ্যানেলের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দজি মহারাজ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ সমাজের সর্বস্তরে সমানভাবে সমাদৃত। তার কর্ম ও চিন্তাধারাই মানব কল্যাণের পথ দেখায়। এই সঙ্গীত সংকলন ভক্তকুল ও সাধারণ মানুষের মনে আধ্যাত্মিক চেতনা ও কর্মপ্রেরণার নবজাগরণ ঘটাবে। এই উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথম সঙ্গীত সংকলনের 10টি বাংলা ও একটি হিন্দি গান। সম্পূর্ণ সংকলন থাকবে 20টি বাংলা এবং 20টি হিন্দি গান। গানগুলি রচনা করেছেন অনুভব হাজরা ও আচার্য সঞ্জয় চক্রবর্তী। সব মিলিয়ে অনুষ্ঠানের গানগুলি সত্যি মনোমুগ্ধকর। অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের জানালেন, শ্রী গুরু মহাদেব দিব্যলীলা সম্বলিত প্রণবাঞ্জলি গানের একসঙ্গে করে 10টি গান দিয়ে সম্বলিত গান রচনা করেছেন এবং গানের গান হচ্ছে মানুষের ভেতরে অন্তরে প্রবেশ করে যায়। ঠাকুরের যে ভক্তি হচ্ছে আসল। আমরা তন্ত্র সবই ঠিক করছি, খুব যোগদান হচ্ছে, কিন্তু গানের মতো মন মাতানো জিনিস কিছু হতে পারে না। গুরু মহারাজ নিজে এই ভজন কীর্তন গান নিজে করেছেন এবং আমি এই যে বিশেষ প্রচেষ্টায় নিয়েছেন আমাদের সত্যদা মন্মথপুর মন্দিরের অধ্যক্ষ সত্য কীর্তন মহাপাত্র এবং তার সঙ্গে সহযোগীরা রয়েছেন। আপনারা সকল সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সঞ্জয় চক্রবর্তী মহাশয়ের চেষ্টা এত সুন্দর এই প্রণবাঞ্জলি প্রস্তুত হয়েছে। আমি প্রার্থনা করব এই গুরু মহারাজের যে আশীর্বাদ এবং তার কৃপা প্রণবাঞ্জলির মাধ্যমে প্রত্যেকের অন্তরে যেন প্রবেশ করে। গুরু মহারাজ ছিলেন শিবের সাক্ষাৎ অবতার, কঠোর তপস্যা তার জীবনে প্রথম মাল্যবদনে করেছেন। তো মাত্র 20 বছর সিদ্ধি লাভ করেছিলেন। এই সিদ্ধি লাভের পরে তার মুখ থেকে প্রথম বাণী বেরিয়েছিল এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন, মহাসারণের যুগ, মহামুক্তির যুগ। আজ থেকে প্রায় 110 বছর পূর্বে যখন ভারতবর্ষ ঘোর পরাধীন অন্ধকারময় ভারতবর্ষ, যেখানে ব্রিটিশ শাসনে শাসিত ভারতবর্ষ, যে ব্রিটিশ শাসন ছাড়া যেখানে বলা হতো যে ব্রিটিশের সূর্যাস্ত হয় না প্রথম বিশ্বযুদ্ধের পরে, সেই সময় আচার্যদেব মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছেন, ঘোষণা করেছিলেন এই ভারতবর্ষের মধ্যে জাগরণ আনবে। কিন্তু বলতে কি সাধু বাবা প্রাথমিক করছে কি জাগরণ আনবে? বলে আমি ভারতবর্ষকে স্বাধীন করবো। ভারতবর্ষের হাজার হাজার বছর প্রাচীন ঋষিমুনিরা যে ভারতবর্ষকে করেছেন, যেভাবে হাজার বছর পরাধীনতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে, আমাদের শাস্ত্রকে নষ্ট করেছে, আমাদের জীবন চর্চাকে নষ্ট করেছে। আমি তার পুনরুদ্ধার করবো। লোকে এসে গুড়িয়ে দিয়েছিল, কিন্তু তখন তারপরে তিনি যুবকদের নিয়ে স্বাধীনতা আন্দোলনে পড়েছিলেন এবং যার জন্য তাকে 2 বার কারাবরণ হতে হয়েছিল। কিন্তু তারপরে তিনি নামলেন সমাজ সেবায়। উনি বললেন যে মানুষের সেবা করতে হবে। সেবা এটা সেবাই তার ধর্মের সংজ্ঞা ছিল। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। মানুষের জীবনকে প্রথম তৈরি করতে, ব্যক্তি জীবন তৈরি করলে ধর্ম বা সমাজ জীবন, রাষ্ট্র জীবন তৈরি হবে। তো ত্যাগটা কি? গেরুয়া কাপড় পরলেই ত্যাগ হয়ে যাচ্ছে না। ত্যাগটা হচ্ছে ত্যাগ শান্তির আনন্দ সবই ভালো। ত্যাগ হচ্ছে মানুষকে ভালোবাসি, অপরকে ভালোবাসি। আমি শুধু নিজের কথা চিন্তা করবো না, আমি অপরের কথা চিন্তা করবো। আচার্যদের যখন ছাত্র অবস্থায় তখনই
স্কুলে হেডমাস্টার এসে বলছেন, বিনোদ স্যার তুমি কেন তার জানলা থেকে তাকে বসে থাকো? বলেছেন, মাস্টারমশাই আমার এই যুবকদের কথা মনে করে আমার ভীষণ দূরে আসতে হচ্ছে, আমার মন দিকে রয়েছি, কি বলতে চাও? বলছি এই যুবকরা উন্মাদ ভাবে আদর্শ উদ্দেশ্য নেই, এদের এইসব যুবকদেরকে তৈরি করতে হবে। এই সেই যুবকদের তৈরি করেছিলেন তখনকার দিনে, তখন বিপ্লবী যুবক তৈরি করেছিলেন, তার মানে নতুন প্রেরণা দিয়েছেন, নতুন শক্তি দিয়েছেন, নতুন অনুপ্রাণিত করেছেন দেশের জন্য, সমাজের জন্য এবং বলিদান দেওয়ার জন্য। তার জন্য যারা বিপ্লবী যুবকরা হাজার হাজার বিপ্লবীরা আচার্যদের কাছে আসতো, যার জন্য তাকে ব্রিটিশরা কারাবরণ করেছে। তিনি পরে সরে এলেন, প্রত্যক্ষভাবে রাজনীতি হলে ধীরে সমাজের মেয়েদের উদ্বুদ্ধ করতে লাগলেন, কিন্তু সমাজ সেবা, সমাজ সেবাটা কি? মানুষকে ভালোবাসতে, অপরকে ভালোবাসতে হবে। শুধু একটা মানুষ এবং জীব জন্তুর তফাৎ কি? মানুষ এবং জীব একই, খাওয়াচ্ছে, দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা নিজের বাচ্চা খাওয়াচ্ছে, কুকুর বেড়া যেমন সামলাচ্ছে, আমরা নিজের বাচ্চা, নিজের ছেলে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে বা এইটুকু চিন্তাই আমাদের রয়েছে। কিন্তু আমার সমাজকে যে বড় করতে হবে, এই সব সমাজ যে কি চলছে, কে করবো? আমাদের ভালো লাগছে যে স্বামী প্রণবানন্দজি মহারাজকে নিয়ে যে আমাদের একটা কর্মকাণ্ড করা গেছে, এটা তো খুব আনন্দের। কারণ আমরা যেহেতু দীর্ঘদিন ভারত সেবাশ্রম সংঘের কাজ করে চলেছি এবং সঙ্গে সঙ্গে আমরা স্বামী প্রণবানন্দজির ভক্ত হয়ে গেছি, সে কারণে তো আজকে ভালো লাগছে। আর আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? পরিকল্পনা আমাদের অনেক বড় পরিকল্পনা, জানি না কোনো ঝড় ঝাপটা এসে আটকে দেয় কিনা। তো চেষ্টা আছে আমাদের এই প্রণবাঞ্জলি অ্যাপ সারা পৃথিবীতে স্বামী প্রণবানন্দকে চেনাক, স্বামী প্রণবানন্দকে চিনতে শিখুক। স্বামী প্রণবানন্দকে চেনা এ যুগে সব থেকে বেশি প্রয়োজন, এইটুকু আমি মনে করেছি। ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন যে বই টই ঘেঁটে যেটুকু আমার মনে হয়েছে, বা ভারতবর্ষের যে আঙ্গিকে, ভারত যে আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনার একমাত্র পথ নির্দেশক হচ্ছে স্বামী প্রণবানন্দ, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং সবারও মনে করা স্বাভাবিক, একদিন সেই মনে করানোর জন্য আমাদের এই পথ চলা। মনমথপুর প্রণব মন্দির সবসময় এই পথে এগোবে, এইটুকু আমি আজকের বলছি। এবার আগামী দিন দেখতে থাকুন, আস্তে আস্তে গুরু মহারাজ আশীর্বাদ করবেন। যিনি অন্তরালে আছেন, আজকের অনুভবকে আমরা পেয়েছি, ছোট্ট ছেলে, তার শিক্ষা দীক্ষা নিয়ে সুন্দর করে লেখনী, তার লেখনীতে গানগুলো হয়েছে। সঙ্গে সঙ্গে সঞ্জয় দাকেও পেয়ে গেছি, সুরকার, তা আপনারা সকলেই তো চেনেন, সর্বজন বিদিত শিল্পী। তাদেরকে এই যে একটা যে জোড়া হচ্ছে, এটা আমার মনে হয় একটা যে এ যুগ মহা সমন্বয়ের যুগ, সেটা আগামী। মনমথপুর প্রণব মন্দির একটা অভাবনীয় উদ্যোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। একটা চমৎকার উদ্যোগ, ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ শাখা, এবং তাতে ভারত সেবাশ্রম সংঘ যুক্ত হয়ে একটা অদ্ভুত কাজ, মানে স্বামীজির, প্রণবানন্দ স্বামীজির সমস্ত বাণীগুলো, যে বাণীগুলোর উপরে প্রচুর মানুষ তাদের জীবন যাপন করেন, তাদের যাপনের একটা অঙ্গ, সেই বাণীগুলোকে বলতে ছিল সে। এবারে সেইগুলোকে যদি সুর দিয়ে তাহলে মানুষের কাছে সুবিধা হয় রোজ সেটা মনে রাখতে। সে বাণীগুলো পালন করতে গেলেও তো মনে রাখতে হয়, সবসময় তো সব গদ্য মনে থাকে না। তো এইরকম একটা অনুরোধ নিয়ে আমার কাছে এরা এসেছিলেন। মুখ্যত মনমথপুর প্রণব মন্দিরের মুখপাত্র সত্যরঞ্জন মহাপাত্র, মানুষটিকে দেখেই আমার খুব একজন স্পিরিচুয়াল লোক বলে মনে হয়েছিল, খুবই এনলাইটেন্ড মানুষ। তিনি বললেন, তারপর
তো অন্যরকম একটা ইন্সপিরেশন। আর স্বামীজির আশীর্বাদ এর পেছনে আছে। আমরা যারা কাজ করেছি বা আপনারা যারা শুনবেন সবাই মনে হয় আশীর্বাদ ধন্য হবেন। আমরা সবাই স্বামীজির কথায় চলি, স্বামীজির মতাদর্শ আরও ভালো করে নিজেদের জীবনে গ্রহণ করি। যারা গেয়েছে তারা সব তরুণ তরুণী, কেউ কেউ তো বিশেষ মানে কম বয়সী ছেলে। প্রাঞ্জল গেয়েছে, প্রাঞ্জল তো ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ, তারা গেয়েছে, কিন্তু গানটা শুনলে কিন্তু ওই বলে না যে শিশু সাহিত্যিক শিশু নয়, তো এরকম ব্যাপারও আছে। এসব আপনারা বলবেন শুনে কেমন হলো। হ্যাঁ, সেইটা শুনলে জানতে পারলে সেগুলো আপনাদের হাতে। আমাদের সবার জীবন ভালো হোক, যাপন ভালো হোক। ঈশ্বর স্বামীজি সকলের মঙ্গল করুন। একটা খুব ভালো প্রজেক্ট হলো, আপনার সঙ্গে থাকুন। নমস্কার, আমি আচার্য অনুভব হাজরা। প্রণবাঞ্জলি নামক যে 40টি গানের সংকলন আসছে বা আজ 26শে অক্টোবর তার যে শুভ উদ্বোধন হচ্ছে, সেখানে 10টি গান আমার লেখা, তার মধ্যে একটি হিন্দি গান রয়েছে এবং 9টি বাংলা গান। তো এই গানগুলি আমি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের আশীর্বাদে এবং দুজন বিশেষ ব্যক্তি, একজন হলেন শ্রী সত্যরঞ্জন মহাপাত্র, মনমথপুর প্রণব মন্দিরের প্রতিষ্ঠাতা, যেটি কিনা ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র, এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী। এই দুজনেই আমার গুরুস্থানীয়। এই দুজনের আশীর্বাদে বলুন, অনুপ্রেরণায় বলুন, আমি এই গানগুলো রচনা করেছি এবং গানগুলো সংঘের কথাই বলেছে এবং গানগুলোতে গুরু মহারাজের দিব্য লীলা ফুটে উঠেছে। এই গানগুলোর আজ শুভ উদ্বোধন। আমি আশা করব যে গানগুলো আপনাদের ভালো লাগবে। আর আমি যে লেখাগুলো লিখেছিলাম তাকে একটা অন্য মাত্রা প্রদান করেছেন আচার্য সঞ্জয় চক্রবর্তী। গান অনেক রকম হয়, কিন্তু সেই গানই বেশি দিন মানুষের মনে স্থির থাকে বা মানুষের মনে গেঁথে যায়, যার সুর এবং কথা এবং সম্পূর্ণ মিউজিক আয়োজনটা ভালো হয়। তো আমি দেখলাম যে যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রত্যেকেই নিজের সেরাটুকু দিয়ে কাজ করেছে। যিনি গ্রুমিং করেছেন বা গানও গেয়েছেন শ্রীমতী রেশমি চক্রবর্তী বা আচার্য সঞ্জয় চক্রবর্তী, এবং যারা প্রত্যেকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, যারা গান গেয়েছে, গায়ক গায়িকা, প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। তো আমার এই এফোর্টটা খুব ভালো লেগেছে। আর মানে আচার্য সঞ্জয় চক্রবর্তী যে কী সুর করেছেন সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর আমি কতটুকু লিখতে পেরেছি সে তো দর্শকরাই বলবে। আর যদি এটার প্রচার হয় তাহলে ভারত সেবাশ্রম সংঘের এবং গুরু মহারাজের বার্তাই মানুষের কাছে পৌঁছে যাবে। এটা আরও ছড়িয়ে পড়ুক, এই গুরু মহারাজের এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি যাতে এটা ছড়িয়ে পড়ে।